ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له বিজয় সাইকেল দিয়ে কেউ বাজারে হাঁটাছেন দুটো বড় টিস্যু তুলে গামটা মেলে সবাই টিস্যু মুছতে ফেরবে বিজয় বিজয়ের জায়গায় ফাটা সাইকেল চালাতে পারা যে হেরে ফাটা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا منبر فروق بويغان ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ولكن يناله التقوى منكم وقال النبي صلى الله عليه وسلم من وسع ولم يضحى فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا فيها قال بكل شعرة حسنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله
سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দিবানিশি মধুরে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই আমার সাথে তাকবীর বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলি ভাই, জোরে বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুটো আনো, এই দুটো আনো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল হামদ। ভাই সবাই তাকবীর বলি জোরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল হামদ। আজকের বড় একটা আমল হলো তাকবীর। ও ভাই, বড় একটা আমল কি ভাই? তাকবীর। আল্লাহু, যাদের লাগবে এদেরকে দিদি, হ্যাঁ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ। ও ভাই, আমরা যে মাঠে আসছি, কে আনছেন? ও ভাই, ও ভাই সবাই জোরে বলে, কে আনছেন? আল্লাহ। আল্লাহ আমাদেরকে আগে 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 আনছেন, এই জন্য আমরা লাভবান না লস? ও ভাই, হ্যাঁ, আল্লাহ আমাদের লাভবান করেছেন। সকল বলে আলহামদুলিল্লাহ। ও ভাই, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। একটা আমলের তৌফিক আল্লাহ দিয়েছেন, এজন্য আমরা শুকরিয়া আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ। যে সকল ভাইয়েরা এখনো আসেননি, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে যথাসময়ে তাড়াতাড়ি ঈদগাহে আসার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ। আমাদের পূর্বের ঘোষণা অনুযায়ী আলহামদুলিল্লাহ যথাসময়ে এই আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আমরা প্রতিজ্ঞাবদ্ধ ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন যথাসময়ে, যাতে আমরা আমলটা করতে পারি। সকলে বলে আমিন। আর যে সকল ভাইয়েরা আমরা আসতেছি, আলহামদুলিল্লাহ আমরা একটা করে জায়নামাজ সাথে করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এই কোরবানির ইতিহাস আলহামদুলিল্লাহ আমরা কম বেশি সবাই জানি, ফজিলত জানি, বিভিন্ন মাসলা মাসাইল আমরা আলহামদুলিল্লাহ জানি। তারপরেও যেহেতু আজকে মৌসুম, সেই হিসাবে ইনশাআল্লাহ ওই বিষয়গুলি আমরা রিভিশন দিব, আলোচনা করব এবং শুনবো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। সকল বলি আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা হাজিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা যে কোরবানি দেই
এই কোরবানিটার ইতিহাস কি, এই কোরবানিটার লাভ কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শুনো, এটা হলো সুন্নাত আবিকুম ইব্রাহিম। আমরা যে পশু কোরবানি করি, এই পশু কোরবানির ইতিহাস, এই পশু কোরবানির আদর্শ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের এই পদ্ধতি চলে আসে, যেটার ইতিহাস আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ফামালানা ফিহা, ও আল্লাহর রাসূল, এই কাজটা করলে, কোরবানি করলে আমাদের লাভটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা। ও আমার সাহাবীরা শোনো, কোরবানির পশুর গায়ে যত পশম থাকে, সকল পশমের বিনিময়ে আল্লাহ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। কোরবানির পশুর গায়ে কয়টা পশম ও ভাই? গণনা করা যায় না, অগণিত। তার মানে এই আমলের ফজিলত অগণিত। আল্লাহই ভালো জানেন, আল্লাহ আমাদেরকে দিবেন। আল্লাহ আপনি আমাদের সকলের কোরবানি কবুল করুন। সকলে বলি আমিন। কোরবানির কিছু শিক্ষা আছে, আলহামদুলিল্লাহ আমরা শিক্ষাগুলো আলোচনা করব। এবং জবাইয়ের কিছু মাসালা আছে, গোশত বন্টনের কিছু মাসালা আছে, চামড়ার কিছু মাসালা আছে। সর্বশেষ আমরা ওই যে পশুর কোন অংশ খাওয়া হারাম, কোন অংশ খাওয়া মাকরু, এই কিছু আলোচনা আছে। সর্বশেষ আমরা ঈদের নামাজ পড়ার নিয়ম বলে ইনশাল্লাহ আমরা নামাজে দাঁড়ায় যাব। আমরা কোরবানির শিক্ষা কম বেশি আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি। মুফাসসিরিনে কেরাম যারা কোরআনের তাফসির লেখেন, যারা মুহাদ্দিসিনে কেরাম, যারা নবীজির হাদিস বিশারদ, যারা হাদিসের ব্যাখ্যা লেখেন, তারা কোরবানির অনেকগুলো শিক্ষা তারা পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করেছেন তাফসিরের কিতাবে এবং হাদিসের কিতাবে। এর মধ্যে এক নম্বর হইল কোরবানির প্রথম যে শিক্ষাটা, সেই শিক্ষাটা হইল আমার সকল ইবাদত হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সকল ইবাদত, ছোট হোক বড় হোক। আমার 1 টাকা দান, কোটি টাকা দান, কার জন্য? আমার একবার সুবহানাল্লাহ বলা কার জন্য? একবার আলহামদুলিল্লাহ বলা কার জন্য? আমার নামাজ কার জন্য? আল্লাহর জন্য। আমার হায়াতের প্রতিটা মুহূর্ত কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ এটা ঘোষণা করছেন, নবী দিয়ে বলাইছেন। নবীরে বলতেছেন, হে নবী, আপনি আমার উম্মতদেরকে জানাই দেন, আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন, আমার বান্দাদেরকে জানাই দেন। কি জানাই দেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আর এই দোয়াটা কোরবানির দোয়া। সুবহানাল্লাহ। আমরা যে জবাইয়ের সময় দোয়া পড়ি, এই দোয়াটা পড়ি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। কোরআন শরীফের আয়াত। আরেকটা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা কোরআন শরীফের। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা করছেন। আল্লাহ এত পছন্দ করছেন এই 2-3টা আয়াত, এত পছন্দ করছেন, কিয়ামত পর্যন্ত এই পশুর জবাইয়ের সাথে আল্লাহ দোয়াগুলো লাগাই দিচ্ছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, কুল ইন্না সলাতি, হে নবী আপনি বলেন, আপনার উম্মতদেরকে বলেন, তারা যেন বলে, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার নামাজ, অনুসুকি আমার কোরবানি, কোরবানি সকল ত্যাগ। কোরবানি মানে ত্যাগ। ও ভাই, কোরবানি মানে কি? কোরবানি মানে ত্যাগ। কোরবানির যতগুলো শিক্ষা আছে এর মধ্যে একটা ইম্পর্টেন্ট একটা শিক্ষা হলো ত্যাগ। কোরবানি শব্দের অর্থই ত্যাগ, উদহিয়া শব্দের অর্থ হলো ত্যাগ। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম থেকে কি বোঝা যায়? আমরা কি শিখি? ও ভাই ত্যাগ। আজকে পশু জবাই করি, কি করতেছি? ত্যাগ। টাকা পয়সা গেছে, কি এটা? ত্যাগ, ত্যাগ, ত্যাগ। আল্লাহ বলছেন কোরবানি আমার সকল প্রকার ত্যাগ কার জন্য হবে? ও ভাই, সকল প্রকার ত্যাগ, সকল প্রকার ত্যাগ তিতিক্ষা কার জন্য? আল্লাহর জন্য হবে। ওমাহিয়া, আমার জীবন, আমার পুরোটা হায়াত, প্রতিটা সেকেন্ড কার জন্য হবে? আল্লাহর জন্য। ওমামাতি, ও আল্লাহ আমার মৃত্যুটা যাতে আপনার জন্য হয়। সুবহানাল্লাহ। ও ভাই, আমার আপনার মৃত্যুটা কার পথে হবে? ও ভাই, কার পথে? আল্লাহর পথে। আমরা সবাই সবসময় দোয়া করবো, আল্লাহ আমাদের মৃত্যুটা যাতে শহীদি মৃত্যু হয়। হাসরের মাঠে শহীদদের বিচার হবে না, এই নবীদের বিচার হবে না, শহীদদের বিচার হবে না। আল্লাহর ওলি যারা শহীদের হুকুমে পড়ে তাদের কি হবে না? ওই যে গত
3-4 দিন আগেও আমাদের নুরু ভাই একটা কথা বলছেন, কোন দিকে যেন দেখাইছে ফেসবুকে, 32 বছর আগের একটা লাশ। আপনারাও জানেন অনেক সময় এরকম হয়, অনেক বছর আগে লাশটা কি করছে, কবর দিছে। 30 বছর 50 বছর পরে যে কোনো কারণে মাটি ভাঙি গেছে, অথবা এখানে যে কোনো কারণে খাদ হয়েছে, হ্যাঁ, একবারে যেমন কাপড়। এটা নিদর্শন, এটা আল্লাহর নিদর্শন, আল্লাহর কোরআনের সাক্ষী। আল্লাহ মাঝে মাঝে এগুলো দেখান সত্যতা, আল্লাহর কোরআনের সাক্ষী। 30 বছর আগের কাপড় যেমন আছে এমন, লাশের গায়ে তো স্পর্শ করা দূরের কথা, কাপড় ধরে। তার মানে কি হয়েছে, আল্লাহ বলছেন শহীদদের লাশ পচে, কথা কর না, শহীদরা জিন্দা। আল্লাহ বলছেন লা তাকুল আমত, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বা লাহিয়া, শহীদরা জীবিত। ও ভাই শহীদরা কি, নবীরা কি ভাই, নবীরা সবাই কর না, নবীরা নবীদের কবরে জীবিত, শহীদরা জীবিত। আল্লাহর ওলিরা, আল্লাহ রুহানিভাবে ওনাদেরকে জীবিত রাখেন, রুহানিভাবে ওনাদের লাশ মাটি স্পর্শ করেন না। এগুলো আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা দেখান এগুলো মাঝে মাঝে। তো সেই হিসেবে আমার আপনার সবার সবসময় দোয়া থাকবে, অমামাতি মৌত, আমার মৃত্যুটা ও আল্লাহ যাতে আপনার জন্য হয়। মরতে তো হবে, ও ভাই হবে নি ভাই, কেউ মরবো না, একজন হাত তোলেন তো ইনশাআল্লাহ হবে, আছেন কেউ না? কেউ নাই। 100 মরতে হবে, তাহলে আমার মরাটা যাতে ও আল্লাহ, জীবন আপনার, মৃত্যু আপনার, হায়াত আপনার, সব আপনার, তাহলে আমার মৃত্যুটা যাতে কার জন্য হয়, ও আল্লাহ আপনার রাস্তা হয়, আপনার জন্য হয়। ও আল্লাহ আপনি আমাদেরকে আপনার রাস্তায় শহীদি মৃত্যু আল্লাহ আমরা দিতে পারি, শহীদ হইতে পারি। ও আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, সকালে বলে আমিন। নবীজি বলছেন আমার মনে হয় আমি একবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই। নবীজির আকাঙ্ক্ষা ছিল এমন, বারবার শহীদ হই, বারবার জীবিত হই। তো সেই হিসেবে এই কোরবানির একটা প্রথম শিক্ষাটা হইল কুল ইন্না সলাতি অনুসুকি অমাহিয়া অমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সকল ইবাদত আমরা কার জন্য করবো ভাই, কার জন্য? আল্লাহর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটাকে কার জন্য জবাই করছেন ভাই? ও ভাই সবাই বলে কার জন্য? আল্লাহর জন্য। আমার আপনার আজকের জবাইটা কার জন্য হবে? আল্লাহর জন্য। আমরা ঈদগাহে এখন নামাজ পড়তে আসছি কার জন্য ভাই? ও ভাই সবাই কার জন্য? আল্লাহর জন্য। আর আল্লাহ এই কথাটাই বলছে যে ইবাদতটা আমার জন্য হয়, ওই ইবাদতের পুরস্কার আমি আল্লাহ স্বয়ং নিজাতে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা আপনার জন্য আজকে, এখানে কোনো বিনিময় নেই ও ভাই, আসেনি বিনিময় এখানে কোনো, আল্লাহ এখানে দুনিয়াবি কোনো বিনিময় নেই, আপনার জন্য আসছি। ও আল্লাহ আজকের ঈদুল আজহা আপনার নবীর একটা সুন্নত, আপনার নবীর একটা আদর্শ, আপনার ইসলামের একটা আদর্শ, আপনার জন্য আসছি। আল্লাহ আপনি আমাদের আজকের এই আমলটা কবুল করেন এবং এই আমলের উসিলা আমাদেরকেও মাফ করে দেন। ও আল্লাহ কবরবাসী যারা সবাইকে আল্লাহ মাফ করে দেন, সকালবেলা আমিন। 2 নম্বর শিক্ষা হইল, যদি আমরা বড় কোনো আমল করতে পারি অহংকার করা যাবে না। আমাদের অনেক সময় অহংকার আসে, আপনারা মাইন্ড করবেন না। যেমন অনেক সময় দেখা যায় 2 লাখ টাকার গরু, 3 লাখ টাকার গরু, 10 লাখ টাকার গরু, 15 লাখ টাকার গরু, 20 লাখ টাকার গরু। বড় গরু দেওয়া অপরাধ না, এটা আরও সওয়াবের কাজ। আপনার নিয়তটাকেও ভেবে রাখতে হবে। সুন্দর গরু দেওয়া অপরাধ না, এটা সওয়াবের কাজ। কোরবানিটা হবে সুন্দর গরু, কোরবানিটা হবে উত্তম গরু, কোরবানিটা হবে দামি গরু, সর্বোচ্চ ত্যাগ। কিন্তু এই সর্বোচ্চ আমলটা করতে যাইয়া আমার আপনার অন্তরের মধ্যে অহংকার, কথা কেন অহংকার আনা যাবে না, যে আমরা আজকের এই গ্রামের মধ্যে সর্বোচ্চ প্রাণীটা জবাই করছি, এরকম একটা মনোভাব অহংকার আনা যাবে। ও ভাই সবাই বলে আনা যাবে না। আল্লাহ আপনি আমাদেরকে এই সকল দোষ থেকে, মনোভাব থেকে আল্লাহ সবাইকে হেফাজত করেন, সকালবেলায় আমিন। ও ভাই বড় গরুর, ছোট গরুর, সুন্দর গরুর তৌফিক কার? আল্লাহ। তো আমার আপনার অহংকার করার কি আছে রে ভাই? অহংকারের কিছুই নেই। আল্লাহ আপনি অহংকার থেকে আমাদেরকে বাঁচান, সকালে বলি আমিন। 2 নম্বর। 3 নম্বর হইল, আমার সন্তানকে আল্লাহর জন্য আনুগত্য বানানো। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবির। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটাকে এমনভাবে বানাইছেন, জবাই করতে নিয়ে গেছেন, দৌড় দিছেনি? ও ভাই কথা কন, দৌড় দিছেনি? দৌড় দেয় না। দৌড় দিছেনি? দৌড় দেয় না। দিছেনি? দৌড় দেয় না। জবাইয়ের জন্য শুইছে, উঠে গেছেনি? যায় না।
আল্লাহর জন্য আনুগত্য, আল্লাহর জন্য আনুগত্য, আল্লাহর জন্য আনুগত্য, আল্লাহর জন্য আনুগত্য। এই জন্য এই কোরবানির একটা শিক্ষা হইল আমার আপনার সন্তানকে নামাজি বানাবো না বেনামাজি? ও ভাই কোরআন পড়নেওয়ালা না কোরআন পড়নেওয়ালা সারা? ও ভাই কথা কন না কন। কোরবানির আজকের আলোচনার শিক্ষা সন্তানকে কি বানাইতে হবে ভাই? নামাজি। ও ভাই সন্তানকে কি বানাইতে হবে? নামাজি। সন্তানকে আনুগত্যশীল। কার আনুগত্যশীল? আল্লাহর আনুগত্যশীল। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, সকলে বলি আমিন। আরেকটা শিক্ষা হইল সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের মধ্য থেকে পাইবেন। আব্বা আমি অধৈর্য হব না। ও ভাই খেয়াল করি সবাই, কোরবানির শিক্ষাটা ধৈর্য না অধৈর্য? ও ভাই আবার বলি সবাই, ধৈর্য না অধৈর্য? ধৈর্য। ধৈর্যের চরম শিখর, চরম পর্যায়ে বাপ্পু দুইজনে প্রমাণ করে দিছে। দুজন চরম শিখর। এরকম ধৈর্য পৃথিবীতে আর কেউ দেখে। তবে আমাদের অনুসরণ করতে হবে, চেষ্টা করতে হবে। ও ভাই আমরা কি নবীর মতো হইতে পারবো না, কিন্তু নবীর গুণগুলো অনুসরণ করবো। আদর্শকে নবী। আমরা কি সাহাবাদের মতো হইতে পারবো না, সাহাবাদের অনুসরণ করতে হবে। ধৈর্যশীল, ধৈর্যটা আমাদের রাখতে হবে। কোরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে আমাদের ধৈর্য রাখতে হবে, যেটা আমি গত শুক্রবার আলোচনা করছি। ধৈর্য থাকতে হবে, সুস্থভাবে শান্তভাবে সুন্দরভাবে গরুটার সোয়ান জবাই করেন। রগ টগ আগে কাটা, এ কথা কেন? রগ আগে, দম যাওয়ার আগে রগ কাটা যাবে না। রগ কাটা কথা কেন সবাই কেন? রগ কাটা সুন্দরভাবে ধৈর্য ধরেন, আস্তে ধীরে পশুটার দম যাক, শান্তশিষ্ট হোক, এরপরে জবাই করেন। আর তাড়াহুড়ার নাই তো, আল্লাহর জন্য আমল করতেছেন, তাড়াহুড়া খেতে ভাই? আমরা নামাজের মধ্যে তাড়াহুড়া করে নামাজ হইব তো? জবাই তো একটা ইবাদত। আমরা কেন ভাই ফাড়াফাড়ি করবেন, কেন জবা জবি করেন? অনেকে গালাগালি করে, যারা ধরতে হারে না গালাগালি করে, মানে খারাপ ভাষায় এইটা এইটা বলে। আর কি রে ভাই, এটা তো আমল ভাই, আপনি কেন আপনি মুখ খারাপ করতেছেন, গালাগালি করতেছেন? এটা তো আমল। ধৈর্য ধরেন। আর আমি গতকালকেও বলেছি, যারা আমরা গরু ধরতেছি এরা কি পেশাদার? পেশাদার না তো, আজকের একটা আমল ভাই। আমরা কেউ পেশাদার না, কষাই না আমরা। তো এই জন্য আমাদের তো একটু সমস্যা হবে, ধরতে সমস্যা হবে, খাপ পামো, ভয় লাগবে। তো এই জন্য একজন আরেকজনকে তিরস্কার না ভাই, উৎসাহ দেওয়া, সুন্দর পরামর্শ দেওয়া। কেউ তো শুধু চিল্লাইতে থাক, হে আমনে না, হে আমনে, এইটা কর, এটা কর, এইটা এটা। আর কি তারে বাইরে না, এগুলো এটা তো আমল ভাই, এটা আমল। এটা আল্লাহর জন্য হচ্ছে। এটাকে সবসময় আপনার মাথা রাখা লাগবে, আমি একটা আমল করছি। কার জন্য ভাই? কার জন্য? আল্লাহর জন্য। অতএব এই কথাটা মাথাতে রাখা লাগবে, ইনশাল্লাহ রাখবো। আর ওই আমার বিষয়ে যেটা বলছি, গতকালকে বলছি, আজকেও বলছি, এই মাথাতে শুরু করলে এই মাথালারা ঠান্ডা থাকে, ওই মাথালা গরম হয়ে যায়। গরম হইয়েন না ভাই, গরম হইয়েন না, গরম আল্লাহর জন্য ভাই, গরম হইয়েন না। ইনশাল্লাহ আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে, সকাল বলে আমিন। হয়তো 10 মিনিট আধা ঘন্টা এদিক সেদিক হবে, আল্লাহর জন্য আমলটা হোক, ধৈর্য সহকারে হোক, আল্লাহ তৌফিক দান করেন আমিন। আর 2 নম্বর বিষয় হলো জবাই। জবাই তো গতকালকেও বলছি, আজকেও বলছি। জবাইয়ের মধ্যে নালী, শ্বাসনালী, খাদ্যনালী, রক্তনালী, এই 3টা নালী জবাই হওয়া লাগবে। জবাই হবে না, এটা খেয়াল রাখা লাগবে ভালো করে, যাতে ফসানি হয়, জবাই হয়, এটা খেয়াল রাখবেন। আর আরেকটা বিষয় হলো আপনার এই যে ওই জবাই করার পরে আছে না, এই ছোটো ছুরি লইয়া না, এটা মার্ডার, এটা মার্ডার হবে। গতকালকে আমি বলছি, আপনার একটা গরুর দম মুখ বন্ধ করে মারিলেন, ওইব নি রে, এটা মার্ডার হইব। জবাই করছেন আল্লাহর বিধান, যেমন জবাই করা যাবে না। আপনার এটা গাইয়ে তো কোনো তো তাহলে জবাই না করে আপনি এমনি গাইয়েন, গাইয়েন যাবে না ভাই। এটা খেয়াল রাখবেন, সবাই একটু খেয়াল রাখবেন, বিষয়গুলো অতি গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয় হলো গোশত বন্টন। এটা তো বলছি আলহামদুলিল্লাহ, যে যেভাবে দেন দিবেন, যাতে যারা বাগিদার কোনো মনে কষ্ট, সর্বোপরি হইল মন মানসিকতা। আল্লাহর জন্য দিছি, কারো মনে যেন পাও লইয়া, কলজা লইয়া, লেজ লইয়া, ইডা লই হিডা লই, যাতে কোনো ধরনের কিনা থাকে মনে কষ্ট। একদম স্পষ্ট মাসালা, যদি একজন শরিকদারের কোনো ধরনের মনের মধ্যে খুঁতখুতি থাকে, হবে না, হবে না ভাই, সাবধান। দরকার না, আল্লাহর জন্য দিছি তো মন্ডারে ফজরিফ রাখেন, আল্লাহর জন্য দিছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ফজরিফ রাখেন, খুঁতখুতির দরকার নাই, এটা মনে রাখবেন। আর একটা চামড়া সম্পর্কে বলছি, চামড়াটা আলহামদুলিল্লাহ গরিবের হক, এটা ওইভাবে আপনারা দিবেন ইনশাল্লাহ। আর পশুর কিছু অংশ আছে খাওয়া হারাম, খাওয়া যাবে না। আর কিছু অংশ আছে
খাওয়া মাকরু, খাইলে অত হারাম না, মানে হারামের কাছাকাছি। যেমন এই যে জিনিসগুলো খাওয়া হারাম, 1 নম্বর হলো রক্ত। গোস্তটা এই জন্য আমরা 3 বার ধুই, যতক্ষণ পর্যন্ত গোস্ত থেকে ওই যে লাল পানি আসে, অনেকেই বলে লাল পানি আসলে, লাল পানি রক্ত না, কিন্তু রক্তের একটা ভাব থাকে আর সরাসরি রক্ত তো প্রশ্নই আসে না। পশুর রক্ত হারাম। ও ভাই কন, পশুর রক্ত, পশুর লিঙ্গ হারাম। বেরস গরু সাবধান, খাওয়া যাবে না, হারাম। অন্ডকোষ হারাম, খাওয়া যাবে না। প্রসাবের থলে, আমি ছোটোবেলা দেখছি আমার আত্মীয় স্বজনের ভিতরে একজন দুর্বল হোলাইন থাকলে এই গেলে রোগের নাম দিই বাজি করে খাওয়াই দিয়েছি। দেখছি, আমি মিশা কথা কই না, আমি এটা দেখছি বাজি করে খাওয়াইছি। সেটা না, এটা ভাই দুর্বল হলে আমরা এটা খাওয়াইতে কন, এটা ছাড়া আরও অনেক জিনিস আছে, শক্তিশালী করার আরও অনেক জিনিস আছে, এটা খাওয়ানো যাবে না, সাবধান, এটা খাওয়ানো যাবে না। আর প্রসাবের থলি ওইটাও খাওয়ানো যাবে না, হারাম। পিত্তথলি, পিত্ত তো সবাই জানে, এটা তো আমরা খাইলে তিতা তো এটা সবাই জানে, এটা থেকে সবাই সতর্ক থাকে, এটা তো ঠিক আছে। আর একটা হলো জমাট বিচি, আপনার ওই যে চামড়ার নিচে অনেক সময় টিউমার জাতীয় গোড়া থাকবে, গোড়া এগুলো খাওয়া যাবে না। আর একটা হলো হাড়ের ভিতরের রগ, যেমন এই যে মুরগির ভিতরের রগ, আমরা শলা দিই, আমার মা বোনেরা শলা দিয়ে বাইর করে, এরকম রগ, এই সাদা রগটা, কথা কন না, সাদা রগটা মগজ না, সাদা রগ। যারা গরু ছিলে, তারা অভিজ্ঞতা আছে, তারা জানে সাদা রগ আছে, এগুলো খাওয়া হারাম, খাওয়াই যাবে না। আর কিছু জিনিস আছে মাকরু খাওয়া, যেমন 1 নম্বর হইল আপনি কোরবানির জন্য, এখন এই সিস্টেম নাই, এই জন্য মশালাগুলো বলতে হয়, এই জন্য বলি। এখন তো আমরা গরু দিয়ে হাল চাষ করি না, কথা কেন, গরু দিয়ে এখন হাল চাষ নাই, কিন্তু আগে ছিল। এই যে আমাদের গোলাম হোসেন কাকা, ওনারা হাল চাষ করছেন, আর আব্বা গরু হাল চাষ করছেন, আমাদের আমিন মামা হাল চাষ করছেন। গরু আগে সিস্টেম ছিল, এটা ট্র্যাক্টর আসিল না। এখন আপনি 1 মাস আগে বা 10 দিন আগে বড় আবাল কিনছেন কোরবানির লাই, অথবা ষাঁড় গরু কিনছেন, অথবা গাবিয়ে কিনছেন, জিডাই কিনছেন। এখন আপনার হাল জরুরি, সময়টা মৌসুমি হাল চাষের আরে, আপনার কোরবানি পশু দ্বারা হাল চাষ করতে, কথা কন না, হাল চাষ করতে পারবেন না। এটা আল্লাহর জন্য হয়ে গেছে, এটা আপনারা দুনিয়ার কাজে লাগাইতে পারবেন না। তৈল গাই কিনছেন, ওই লোক বাছুর রাখি দিছে, বাছুর দুধ লাগাই 3 দিন আগে আনছেন গাই, 4 দিন আগে আনছেন গায়ের ওলানের মধ্যে দুধ, ওলান ভরা দুধ গায়ের। অন কী থাকবেন কন, দোয়াই খাইবেন নি, কথা কেন না, দোয়াইলে তো গরু চিল্লেতে আমার ঘুমাইতেও দিত না, হাড়ি যাবে, জ্বর উড়ি যাবে গরুর, কিনবেন কন, কথা কন, কিনবেন দুধ, কিনবেন হালাই দিবেন না, এটা পবিত্র জিনিস, হালাই দিব না। হ্যাঁ, এটা হলো মামার কাছে খাইবে, মানে নিজে খাওয়া যাবে না, এটা গরিবের হক, দোয়াই গরিব মানুষের দিয়ালেন, হালাইয়েন না, কথা কি হালানো যাবে না, পবিত্র জিনিস, আল্লাহর দেওয়ার নেয়ামত, দোয়াইবেন, গরু সুস্থ থাকবো, গরিবের দিয়ে দিবেন ইনশাল্লাহ। আরেকটা হলো গর্ভাবস্থা পশু জবাই করা যাবে, হ্যাঁ, এই জন্য যারা গাই কেনেন সাবধান, চেকটাক করে বিশ্বস্ত লোক থেকে ওইভাবে নিতে হবে। আর 4 নম্বর হলো জবাইয়ের পূর্বে চামড়া বিক্রি করা যাবে না, এটা অনেক সময় হয়, বেরিরা বাড়ি আগের দিন রাত্রে যায় কয় ভাই আমরা চামড়াটা, কথা কেন, চামড়াটা আমরা দিয়ে দিয়েন, এই যে বিক্রি হয়ে গেছে চামড়া, না এই কথা বলা যাবে না, বলতে হবে ভাই গরু জবাই হোক, জবাইয়ের পর আমরা আইয়েন, কথা কেন না, আগের দিন রাত্রে রইব না চুক্তি, কথা কেন না, চুক্তি চামড়া রইব নি, কখন হবে, জবাইয়ের পরে, আলহামদুলিল্লাহ। এটা আরেকটা হলো মরার পূর্বে চামড়া ছিলে যাবে না, যেটা একটু আগে বলছি, গরু সুন্দরভাবে দম যাবে, এরপরে আপনার কাটাকাটি করেন, এর আগে কোনোভাবেই গরুর চামড়া ছিলে কাটাকাটি করা যাবে না। এই আরেকটা হইল ছুরি যদি বেশি দাঁড়ালো হয়, 8টা বাজে গেছে, কয় মিনিট আছে, হ্যাঁ 8টা, আমার কাছে গড়ি আছে তো, কিছু করছেন নি আপনি আমারে, ও আচ্ছা ঠিক আছে, খুতবা নামাজের পরে, হ্যাঁ এইটা মৌসুম তো, এই আলোচনা, হ্যাঁ এগুলো ওই আমি আলোচনা শুরুতে বলছি, আজকের আলোচনায় তো এগুলো, এই জন্য এগুলো করতেছি। আর
আরেকটা হইলো ছুরি হইলো আপনার এই অনেক ধারালো, আপনি এত জোরে চাপ দিবেন না গলা, এটা অনেক সময় হাঁস মুরগির ক্ষেত্রে হয়, আর সাবধান থাকা লাগে। গরু ছাগলে কম হয়, ছাগলে আবার হয়। এক বছর আমারও এরম হয়েছে, গরুর তালে তালে, হ্যাঁ গরু জবাই করতেছি, গরুর তালে তালে চাপ দিয়ে লাইছি, দাঁড়ালো ছুরি, কল্লা গেছে। সাবধান থাকা লাগবে, হ্যাঁ হুঁশ থাকা লাগবে। আল্লাহ আমাদের এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন। সকালে বলি আমিন। ভাই কটা বাজে, কমিট আছে? সবাই তাকবীর বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখনো আসতেছেন? হ্যাঁ তাকাদা ভাই এখনও আসতেছেন, দুঃখের বিষয়। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এবার অনেকে আগে আসছেন, আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো। আল্লাহ আপনাদের কবুল করুক। আপনাদের দ্বীনের জন্য দরদ আছে, ইসলামের জন্য আপনাদের দরদ আছে। আলহামদুলিল্লাহ আমি তো এই প্রথম 3 কাতার, আলহামদুলিল্লাহ অনেক আগে আপনারা আসছেন। ও ভাই আসাতে লাভ হয়েছে না লস হয়েছে? হ্যাঁ কিন্তু অনেকে আইয়ে হতবাগা এগুলা কি কন, জোরে কন কিতা, জোরে কন কিতা। আল্লাহ এই হতভাগ্য করতেন, আল্লাহ আমাকে বাঁচাও, আমিন। হ্যাঁ আমাদের সমাজকে বাঁচাও, আমিন। হ্যাঁ আল্লাহ এসব হতভাগা থেকে বাঁচান, কন্যা আমিন কন্যা। আমার তো বাঁচান লাগতো না, সেটার কারণে তো আমার উপরে গজবাইলে তো সবার উপরে আইয়ে, বুঝেন না, যে আকাম করে সেই জন্য গজবাইবে। আপনিও হইবেন, আপনি নামাজ পড়ি ফার পাইবেন, কথা কন্যা, আপনি নামাজ পড়বেন আপনি ফার পাবেন না, এরকম ঘটনা আছে। বনু ইসরাইলে সংক্ষেপে বলি, সিদ্ধান্ত হয়েছে এই গোত্রের মধ্যে গজব দিয়ে দাও। জিবরাইল ফেরেশতা আইছে গজব দিব, আয়সা দেখে একদম জুব্বা হাজি কাজী বড় এক আবেদ, 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে। আল্লাহ কাছে জিবরাইল ফেরেশতা কয়, আল্লাহ কীভাবে গজব দিব? এখানে তো একজন আপনার ভালো বান্দা আছে, আপনার উপাসনা করে, গজব দিব কিভাবে? আল্লাহ বলছে ওরে আগে দাও। দেখছেন কথাটা? ওই কারে দাও? যে 24 ঘন্টা আমার ইবাদত করে, হেরে আগে তুমি মারো, কিনলে হে একলা কিভাবে ইবাদত করবে? তার আশেপাশে এত আকাম চলে, সে দাঁত দেন করো, তারা বাধা দেন করো, তারা মসজিদের দিকে ডাকে না কেন? হ্যাঁ এই জন্য আলহামদুলিল্লাহ এই যারা